গ্রাফিক বার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। সঙ্গে আছি আমি মাহমুদ হাসান। আজ থেকে শুরু হচ্ছে গ্রাফিক বার পরিবারের ফটোশপ লার্নিং সিরিজ। ওকে, আজকের যে পার্ট এটাতে আমি ফটোশপ ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটি সফটওয়্যারের জন্যই অবশ্যই তাদের ইন্টারফেস সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আপনি যদি ভালোভাবে ইন্টারফেস সম্পর্কে না জানেন তাহলে কাজ করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনাকে ইন্টারফেস সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। এজন্য আমি আজকে ইন্টারফেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে কি করে আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন। এজন্য আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং সহ গ্রাফিক ডিজাইন রিলেটেড কন্টেন্টগুলো তৈরি করে থাকি। ধারাবাহিকভাবে অবশ্যই চ্যানেল টিউটোরিয়ালগুলো দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। এছাড়া বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক ফটোশপ ইন্টারফেস সম্পর্কে বিস্তারিত আলোচনা। ফার্স্ট টাইম ফটোশপটি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখুন ওপরে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, প্লাগইন, উইন্ডো, হেল্প, এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোকে নিয়ে এটাকে বলা হয় মেনু বার। ওপরে টপে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে মেনু বার। এখানে ফটোশপের যাবতীয় সেটিং থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যাবে। তারপরে মেনু বারের ঠিক নিচে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল বা অপশন বার বলা হয়। তো কন্ট্রোল প্যানেলের সাথে কিন্তু টুলস বার একটা সম্পর্ক রয়েছে। যদি বলি এই যে দেখুন এই অবস্থায় এখন আমার এটা মুভ টুল সিলেক্ট করা আছে। এই যে মুভ টুলস, এই টুলসটার নাম হচ্ছে মুভ টুল। আর মুভ টুলস বলা হয় এই টুলসটাকে। আর এটার সাথে সম্পর্কিত দেখুন এই যে কন্ট্রোল প্যানেলে অটো সিলেক্ট, লেয়ার, শো ট্রান্সফর্ম, কন্ট্রোল, এখানে যে এরকম আমরা একটি টুলস সিলেক্ট করি দেখুন কন্ট্রোল প্যানেলটি কিন্তু চেঞ্জ হচ্ছে। সো বলাই যায় যে কন্ট্রোল প্যানেলের সাথে টুলস বারে কিন্তু একটি সম্পর্ক রয়েছে। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন লম্বা খাড়া করে এটা হচ্ছে টুলস বার। এটাকে আপনি মাউস যদি এখানে এই সাদা অংশটাকে যদি ক্লিক করেন এখানে আপনি 2 লাইনে করতে পারেন। আবার যদি আপনার কাজের সুবিধার্থে আপনি এটাকে 1 লাইনেও করে রাখতে পারেন। এখানে প্রায় 25টির মতো টুলস রয়েছে। এখানে দেখুন এই যে ধরুন মুভ টুলসের এখানে কিন্তু সাদা অংশ রয়েছে। এখানে দেখুন সাদা অংশ রয়েছে, তার মানে কি এই মুভ টুলসে আরও কিছু টুলস রয়েছে। এই যে এখানে মুভ টুলস আর হচ্ছে আর্টবোর্ড টুল। পরবর্তীতে যদি দেখি এই যে এখানে দেখুন রেক্টেঙ্গেল মার্কি টুল, এরও কিন্তু 4টা সাব টুল রয়েছে। ঠিক আছে, এখানে প্রত্যেকটি প্রায় সাব টুল। বাট এই জুম টুল এটার কিন্তু কোনো সাব টুল না, এটা হচ্ছে সিঙ্গেল টুলস। এছাড়া বাকি সবগুলোই কিন্তু সাব টুলস রয়েছে। এখন যদি সংক্ষেপে বলি যে এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, আর এটাকে বলা হয় টুলস বার। 25-এর মতো টুলস রয়েছে। প্রত্যেকটি টুলসের ভিন্ন ভিন্ন কাজ রয়েছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো টুলস বার গেল। এখানে যদি এই ডান পাশে যদি দেখেন ডান পাশে যে এই যে অপশনটা আসছে এটাকে বলা হয় হচ্ছে ফ্লোটিং প্যানেল। এই সম্পূর্ণটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল। ঠিক আছে, তো আমি এটাকে মুভ করাতে পারছি। এটাকে যদি আমি আবার আগের জায়গায় নিয়ে যাই এখানে দেখুন এটা হচ্ছে ফ্লোটিং প্যানেল। আর এই যে প্যাটার্ন, গ্রেডিয়েন্ট, কালার এগুলো এক একটাকে বলা হয় প্যালেট। যেমন লেয়ার এক একটা প্যালেট। ঠিক আছে, তো এই প্যালেটগুলোকে আপনি আপনার মতো করে সাজিয়ে রাখতে পারেন। যেমন আবার আপনি যদি চান যে এই যে আমি ধরুন যে আমি এই গ্রেডিয়েন্ট প্যালেটটা আমি এখান থেকে রাখবো না, আমার এটা কাজের দরকার নেই, সো আমি এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্লোজ চাপ দিলে কিন্তু এটা চলে যাবে। ঠিক তেমনই লেয়ারের ক্ষেত্রে সেম সবগুলোর ক্ষেত্রে। আবার এখন যদি আবার চিন্তা করেন যে আমার এখানে আমি লেয়ারটা খুঁজে পাচ্ছি না, লেয়ার প্যালেট, সো লেয়ার প্যালেটটা আমি কি করে আনবো, সেজন্য আপনি যেটা করতে পারেন যে উইন্ডো গিয়ে এখানে দেখবেন লেয়ার, এই যে দেখুন লেয়ার্স, আমি এখানে টিক চিহ্ন দিলে কিন্তু লেয়ারটা চলে আসবে। ঠিক তেমনই এখানে আপনি যা দরকার যেমন গ্রেডিয়েন্ট, হিস্টোরি যা দরকার তাই আপনি এখানে পাবেন। দেন আপনার সুবিধা মতো আপনি এটাকে আবার সাজিয়ে রাখবেন। ঠিক আছে,
আর এই অংশটাকে বলা হয় ট্যাব গ্রুপ। ধরুন এখানে এলোমেলো হয়ে গেছে, সো আপনি এগুলোকে আবার কি করে আগের অবস্থায় ফিরিয়ে আনবেন, সেজন্য কি করতে হবে, যে এখানে দেখুন এই যে অপশনটা, এই অপশন দেখুন ফটোশপের ডিফল্টস কিছু ওয়ার্ক স্টেশন দেওয়া আছে, যেমন 3D, গ্রাফিক অ্যান্ড ওয়েব, মোশন, প্রিন্টিং, ফটোগ্রাফি। তো আপনি এলোমেলো হয়ে গেছে, এখন আপনি আগের অবস্থায় আবার ফিরতে চাচ্ছেন, সেই জন্য কী করবেন, যে রিসেট এসেনশিয়ালে দিলে আগের অবস্থায় আবার চলে যাবে। ঠিক আছে। আপনি যদি আপনি মনে করেন যে আমি নতুন করে আমার মতো করে আমি ওয়ার্ক স্টেশন তৈরি করব, সেই জন্য আপনি যেটা করতে পারেন, ধরুন আমি এখানে লাইব্রেরি চ্যানেল পাথ, ধরুন আমি সবগুলো কেটে দিতেছি। ঠিক আছে, সবগুলো কেটে দিতেছি। তো এখন আমার কাজের জন্য ধরুন আমার কী বলবো, আমার গ্রেডিয়েন্টটা দরকার, আর হচ্ছে চ্যানেল গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে ক্যারেক্টার স্টাইল, আর হচ্ছে প্যারাগ্রাফ, এই 4টা অপশন দরকার। তাহলে আমি এখান থেকে টিক চিহ্ন দেব কিসে কিসে, যে গ্রেডিয়েন্টে, তারপরে হচ্ছে ক্যারেক্টারে, তারপরে হচ্ছে এই প্যারাগ্রাফে। এখানে দেখুন এই যে আমার গ্রেডিয়েন্ট চলে আসছে, তারপরে যে ক্যারেক্টারও কিন্তু চলে আসছে, এটা হচ্ছে ক্যারেক্টার প্যালেট, আর এটা হচ্ছে প্যারাগ্রাফ প্যালেট। সো এগুলো চলে আসছে। এখন যদি আমি আমার মতো করে সাজিয়ে নিই, ধরুন প্যারাগ্রাফটা রাখলাম এইখানে, ক্যারেক্টারটা রাখলাম এইখানে, আর গ্রেডিয়েন্টটা রাখলাম এইখানে। সো এখন ধরুন এটাই হচ্ছে আমার ওয়ার্ক স্টেশন, আমি এইভাবে সাজিয়ে রাখলাম। এখন পরবর্তীতে আবার যখন ফটোশপ ওপেন করবো তখন কিন্তু এরকম আসবে না, ঠিক আগের অবস্থার মতো আসবে। তো এরকম যাতে সবসময় আসে, সেই জন্য যেটা করতে হবে, এখানে গিয়ে এই যে নিউ ওয়ার্ক স্টেশন, আমাকে এটা সেভ করতে হবে। তো নিউ দিয়ে আমি যখন এটাকে সেভ করব, ধরুন মাই স্টেশন দিয়ে আমি এটা সেভ করলাম। সেভ করার পরে এখানে দেখুন এই যে মাই স্টেশন, এটা দিয়ে আমার একটি ওয়ার্ক স্টেশন তৈরি হয়ে গেছে। সো এটাই ছিল, পরবর্তী ক্লাসে সেগুলো জানাবো। তো এখন যদি সংক্ষেপে যদি বলি, এই যে এটাকে বলা হয় ম্যানওভার, ফাইল এডিট, এই অপশনগুলোকে বলা হয় ম্যানওভার। এর ঠিক নিচের অংশটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল বা অপশন বার, আর এই অংশটাকে বলা হয় খাড়া লম্বা অংশটাকে বলা হয় টুলসবার। টুলসবারকে আপনি যেখানে খুশি সেখানে রাখতে পারেন, এটাকে বলা হয় টুলসবার। আর টুলসবারের সাথে কিন্তু কন্ট্রোল প্যানেল একটি সম্পর্ক রয়েছে, যেটা আমি দেখালাম। এই যে আমি যেই টুলসগুলো সিলেক্ট করতেছি তার পারিপার্শ্বিক কাজ কন্ট্রোল প্যানেলে কিন্তু তার অপশনগুলো দেখাচ্ছে। সো বিস্তারিত আমরা নেক্সট ভিডিওতে জানবো। আপাতত আমি ফটোশপের ইন্টারফেসটা দেখানোর চেষ্টা করলাম। সেই পর্যন্ত ভালো থাকবেন, নতুন ভিডিওর অপেক্ষা থাকেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।